Yeah,
আচ্ছা ফিরা কি একটা স্পিরিচুয়াল জিনিস নাই, আধ্যাত্মিকতা নাই, রুহানি দাওয়া। মুর্শিদ আর মুর্শিদ, মুর্শিদ দেওয়াই নেই ফির যা, মুরিদটা কি বড়ই আছে তো। মুরিদ হইল যার গেছে এলে গুরু মনে করি আর মুরিদ আমি যদি জোর গেছে বড় ধরি মুরিদ হইছে, মুরিদ হইলে গুরু মনে করি না বড় মনে করি, গুরু আলিম না বড় আলিম। ও যে আপনারা যেমন নেই মহতরম বুজুর্গ হল যারা, যেমন হুসেন আহমদ মদনী সাহেব, হুসেন আহমদ মদনী সাহেব এত কিছু যা কিছু মুরিদের দাম থেকে বড় তো যদি বেদাতি বাংলা ভাষায় বুঝে পায়, যদি হুসেন আহমদ সাহেব ফিরছে আর তোমার রশিদ আহমদ গঙ্গোই সাহেব, রশিদ আহমদ গঙ্গোই সাহেব যদি বেদাতি হয়, যে মুরিদের সুন্নতি নেই, মা পুজোয় যাবে ওই যে কুয়া আছে, কুয়ার সে নামার মাঝে ভাঙিয়ে আর কুয়াটা কি ভাবলি আছে, এগুলোই ভাবলি আগুনে নামার নাই। রশিদ আহমদ গঙ্গোই সাহেব যদি বেদাতি ভিড় যে তার মুরিদ যে হুসেন আহমদ বদল সাহেব এই মতো বেদাতি নাই, যদি রশিদ আহমদ সাহেব পারলা ভিড় সাহেব হইতে তার মুরিদ হুসেন আহমদ সাহেব পারলা নাকি আছে। রশিদ আহমদ গঙ্গোই সাহেব যার কাছে মুরিদ এই যদি বেদাতি হইতে রশিদ আহমদ হুসেন আহমদ আমরা ধীরে কি আমি এটাও হলো বুঝি সামনে নবীর সালাম দিলেন, জবাব দিলেন নবী, কিন্তু এসে থাকি যদি ওজনে ভরে সালাম দেয়, এই সালামের অবস্থা কি করব প্রশ্ন লাগবে না না, অথবা দুনিয়া থেকে নবী বিদায় ভরে যারা চাকবা তারাও তো দুরূদ সালাম পড়বানি না না, এরা সালাম দুরূদের অবস্থা কি করব প্রশ্ন করার দরকার আছে কিনা দরকার না। সাহাবী বলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার অপরকে আসেন, যারা সামনে নাই, অথবা আপনার বাড়ি দুনিয়া যাইয়া দুটা সালাম দুরূদের অবস্থাটা কি করিব? নবী উঠে কইলেন, ও আমার সাহাবী হল, দুরূদ যে ব্যক্তি পড়িব, সালাম যে ব্যক্তি দিব আমার মহব্বত লইয়া, আসমান সালাত আলা মাহব্বতি ওয়া আরিফুহুম, আমার মহব্বত লইয়া যারা দুরূদ পড়িব, তার দুরূদ আমার নিজের ঘরে আমি উম্মুমা তারা চিনিও লাইব। ভাই হলে নবী তাদের চিনি লাইবা, এই ব্যক্তির তাই দুরূদ হইয়া বেত লাইতা নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ Right?